না। দেহ প্রাণ গুরু মানে, কিন্তু মন মানে না। মন বিদ্রোহ করে, প্রাণ বিদ্রোহ করে না, কারণ প্রাণ সে নূর, নফস নূর। দেহ আগুন পানি মাটি বাতাস দিয়ে, আর নফস হইল নূর। এই পাঁচ জিনিস দিয়ে রয়েছি। এই মাটি আর হাওয়া নিয়ে এত বড়াই, হাওয়া বন্ধ হয়ে গেলেই তো শেষ, হাওয়া বন্ধ হয়ে গেলেই শেষ। এই শয়তান যখন প্রাণের সাথে মিলে তখন প্রাণ হয়ে যায় অপবিত্র। এজন্য আপনি পবিত্র কাকে করবেন? অন্তরকে করবেন না আপনি পবিত্র কাপড়কে করবেন? কাপড়কে পরিষ্কার করবেন, অন্তরকে পবিত্র করবেন, মনকে পবিত্র করবেন, দেহকে পরিষ্কার করবেন। দেহকে পবিত্র করার বিষয় না, পরিষ্কার করার বিষয়। মনকে, অন্তরকে, কলবকে, সুদূরকে পবিত্র করবেন। এর জন্য আপনি কি মনে করেন যে জান্নাতে কি আপনার দেহ যাবে না প্রাণ যাবে, নফস যাবে? ইনসান নফস যাবে না প্রাণ যাবে? নফস যাবে না দেহ যাবে? জান্নাতে নফস প্রবেশ করবে, কারণ হয় তাকে ইমাম বলা হয়। তাই তো আমরা দেখি মসজিদে আমরা যখন বলি ইত্তাদাইতু বিহাযাল ইমাম, আমরা এই ইমামের পিছনে সালাত আদায় করতেছি। এই ইমাম যিনি হবেন তিনি আমাদের নিয়ত এবং কর্ম। আমরা যে ইমাম সাহেব যদি বলে আল্লাহু আকবার, আমরা নিয়তবাদী। ইমাম সাহেব রুকুতে আগে যায়, আমরা পরে যাই ইমামকে দেখে। ইমাম সাহেব আমাদের আগে সিজদায় যায়, আমরা তারপরে যাই ইমামকে দেখে। তাই ইমাম যে ইমাম এবং মুসল্লি তার সম্পর্ক কি হবে? দেহ আর প্রাণের মতো। ইমাম আর মুসল্লির সম্পর্ক হবে দেহ প্রাণ যেভাবে একে অপরের সাথে মিশে আছে, বোঝাই যায় না দেহ কোনটা প্রাণ কোনটা। ঠিক মিশে একাকার হয়ে যায়, তখন বলে তেরি শক্ল মে হুঁ মেরে জান তু হ্যায়, मैं तेरा पता तू मेरी पहचान है। तेरी शक्ल में हूँ मेरे जान तू हाँ है ना हूँ है। কারণ একের রাজ্যে তিনিও নাই তুমিও নাই। এক তাওহীদ, দুই থাকাই শিরক। একের রাজ্যে তিনিও না মিলে থাকে, আপনি শিরকে ডুবে আছেন। আর যদি আপনার যে নফস, এই নফস যদি মুর্শিদের সাথে, রাসূলের সাথে, রবের সাথে মিলে মিশে একাকার হয়ে যায়, তখন আর দুই থাকার কোনো স্থান নাই। তখনই বলে লা মাউজুদ অবস্থান করতেছি। তাই তো আল্লাহ বলে আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেই দিকে তাকাইবা আল্লাহর চেহারা ছাড়া কিছুই দেখতে পাবা না। আল্লাহই আছে, আল্লাহ ছাড়া কিছুই নাই। ওয়াহদাহু লা শারীকা লাহু। থাকাই শিরক। শিরক বসবাস করে অন্তরে। অন্তরকে বলা হয় সুদূর। সূরা নাসে বলছেন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। চাকরি বাকরি করে না কেন? তার অন্তর দেওয়া হয় নাই, তাকে সুদূর দেওয়া হয় নাই। সুদূর কি অন্তর, অন্তর কি ব্যক্তি স্বাধীনতা, লিমিটেড ফ্রি উইল এন্ড নাই। তাই মানুষ শিরকে ডুবে থাকে। পৃথিবীতে অন্য কোন বস্তু কেউই শিরকে থাকে না। গাছপালা, তরু লতা, সাগর পাহাড়, নদ নদী। মানুষ, ইনসান কাকে বলে? জিসম আর নফসের মিলিত রূপকে বলে হয় ইনসান। একটি হলো নফস, নফস মানে প্রাণ, আর জিসম মানে দেহ, ইনসান মানে মানুষ। দেহ আর নফস, দেহ আর প্রাণের মিলনে যে তৈরি হয় সেটাকে ইনসান বলে। আবার এই ইনসানের মধ্যে ধারা আছে কি? নর, নারী, আবার তৃতীয় লিঙ্গ হিজরা আছে না? নরকে কোরআনের ভাষায় বলা হয় যাকারা, মানুষ। নর এবং নারী, মেয়ে এবং ছেলে উভয়ই মানুষ। কিন্তু যখন লিঙ্গের দিকে গেছে তখন ছেলেকে বলা হয়েছে যাকারা, মেয়েকে বলা হয়েছে উনসা। এই যাকারা আর উনসা এর ভিতরে নফস আছে, ইনসানও আছে। আবার তৃতীয় লিঙ্গ যারা, তাদের মধ্যেও নফসও আছে, সুদূরও আছে। এখন আমরা যারা এই নফস, ইনসান, যাকারা, উনসা এই বিষয়ে আমাদের বুঝার ঘাটতি আছে, জানার ঘাটতি আছে। কিন্তু কুরআনুল কারীম এত সুন্দর মহা গ্রন্থ, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, সেই কুরআনুল কারীম স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে এই নফস কি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসায় বলতেছেন আমি এক নফস হইতে, সূরা নিসায় এবং আরো অন্যান্য সূরায় বলতেছে আমি এক নফস হইতে অনেক নফসকে সৃষ্টি করেছি। সকল নফসকে এক নফস হইতে সৃষ্টি করছে। কিন্তু এক মানুষ থেকে সকল মানুষ সৃষ্টি করে নাই, এক ইনসান থেকে সকল ইনসান সৃষ্টি করে নাই। তাহলে নফস কি আর ইনসান কি? যাকারা কি, উনসা কি, নেসা কি, রিজাল কি, রাসূল কি, এই বিষয়গুলো বুঝতে হবে। এই নফস যখন মৃত্যুর স্বাদ গ্রহণ করে তখন এই দেহ লাশ হয়ে যায়। কোরআন বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে।
পৃথিবীতে সকল জীব তথা প্রাণীর মধ্যে নফস আছে, প্রাণ আছে। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। প্রাণ যখন মৃত্যুর স্বাদ গ্রহণ করে তখন দেহ ধ্বংস হয়ে যায়। আর যদি ওলিয়ে কামেল হয়, যদি কেউ ওলিয়ে কামেল হয়, তার দেহ মুবারক পচে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আশিকি রাসূলদের দেহ মুবারক জমিনে খেতে পারে না। জমিনের খাওয়ার কোনো শক্তি নাই। কারণ আমরা দেখতে পাই আসহাবে কাহাফের 7 জন সঙ্গী আসহাবে কাহাফের 309 বছর ঘুমিয়েছিলেন। এটা রূপক ভাষা ব্যবহার করা হয়। 309 বছর মুরাকাবা মুশাহেদার ধ্যানস্থ ছিলেন তারা। সেই 309 বছরের মধ্যে আসহাবে কাহাফের 7 জন সঙ্গী একজনও বৃদ্ধ হয় নাই, একজনের দেহ মাটিতে খেতে পারে নাই, একজনের পোশাক আশাক নষ্ট হয় নাই। শুধু এই 7 জন সঙ্গীর যে দেহ মুবারকের মধ্যে চুল, দাড়ি, গোঁফ এবং নখ এগুলো বড় হয়েছিল। আর কোন ব্যতিক্রম, কোন ব্যাঘাত ঘটে নাই। এমনকি এই 7 জন আসহাবে কাহাফের সঙ্গীর সঙ্গে একটি কুকুর ছিল, তার নাম কিতমির, যাকে জান্নাতে বলা হয়েছে। এই কুকুর কিতমির আল্লাহর ওলিকে অনুসরণ করার কারণে কাহাফ গুহার সামনের 2 পা ছড়িয়ে দিয়ে বসেছিল 309 বছর। কিন্তু আমরা জানি কুকুর বাসে 12 থেকে 16 বছর। কিন্তু আল্লাহর ওলির সঙ্গ করার কারণে, আল্লাহর ওলিকে পরিপূর্ণভাবে অনুসরণ করার কারণে সেই কুকুরও এই আসহাবে কাহাফবাসীর সাথে জীবিতই ছিল, সেও মরে নাই। কুরআনুল কারীম স্পষ্ট দেখাচ্ছে ওলি আল্লাহ, নবী রাসূল এর প্রেম মহব্বতে আপনি জিন্দা হবেন, মরবেন না। করিলে স্মরণ হবে না মরণ, জীবের জীবন রাসূল প্যারা, প্রেমের রাজা মোহন খাজা, মম বাবা শাহ মাহেদি লারা, মম বাবা শাহ মাহেদি লারা। স্মরণের মরণ নাই। যে স্মরণ করে তার মরণ হয় না, যে স্মরণ থেকে গাফিল হয় তার মরণ হয়। তাই বাবা, মুর্শিদের প্রেম মহব্বত অনেক গভীর। আপনি যদি খেয়াল করেন, আমরা ধোঁকা খায়া গেছি কোথায়? আমরা যখন দেহ মানে জিসিম আর নফস, ইনসান আর নফসকে এক মনে করেছি, তখন ধোঁকা খেয়েছি। আমরা ধোঁকা খেয়েছি কোথায়? যখন আমরা যাকারা এবং রাসূলকে এক মনে করেছি। যখন আমরা নেসা আর উনসাকে এক মনে করেছি, তখন ধোঁকা খেয়েছি। আমরা ধোঁকা খেয়েছি কোথায়? যখন দুনিয়া এবং আর্থ এক করে বুঝেছি। আর্থ মানে পৃথিবী, আর্থ মানে দেহ, আর্থ মানে জমিন। দুনিয়া মানে মনের সৃষ্ট কল্পনা। দুনিয়া থাকে অন্তরে আর জমিন থাকে আমাদের পায়ের নিচে। জমিনের মধ্যে দেহ থাকে, জমিনের মধ্যে মানুষ থাকে, জিন বসবাস। জমিনের মধ্যে মানুষ, প্রাণী জগতের সকল প্রাণী, উদ্ভিদ জগতের সকল উদ্ভিদ, সাগর পাহাড় পর্বত চা সমস্ত কিছু চলাচল করে এবং থাকে, অবস্থান করে। কিন্তু দুনিয়ার মধ্যে কিন্তু কখনোই পানি থাকে না, দুনিয়ার মধ্যে গাছ নাই, দুনিয়ার মধ্যে কোন পশু পাখি নাই, দুনিয়ার মধ্যে পাহাড় পর্বত নাই, দুনিয়ার মধ্যে নদী নাই, নালা নাই, পুকুর নাই। দুনিয়ার মধ্যে আছে কি? কামনা। দুনিয়াতে আছে কামনা, দুনিয়াতে আছে লোভ, দুনিয়াতে আছে হিংসা, দুনিয়াতে আছে অহংকার, দুনিয়াতে আছে ক্রোধ, দুনিয়াতে আছে মোহ মায়া মাৎসর্য, দুনিয়াতে জমা করার শখ থাকে, দুনিয়াতে কামনা বাসনা থাকে। আর পৃথিবীতে থাকে এই ঘর বাড়ি। আপনার বিল্ডিংটা পৃথিবীতে, পৃথিবীর আরবি হলো আর্থ। দুনিয়া আরবি শব্দ, দুনিয়ার বাংলা জানেনই না আমরা। দুনিয়ার বাংলা শব্দ অনেকে বুঝি যে ইহকাল। এই ইহকালটা কি? খান্নাত যুক্ত নফসকে, খান্নাত যুক্ত কালকে, শয়তান যুক্ত কালকে, মোহযুক্ত কালকে, মোহমায়া যুক্ত জীবনকে বলা হয় দুনিয়া। এই দুনিয়াদাররা জাহান্নামী। যারা দুনিয়াকে বেছে নিয়েছে, দুনিয়াকে আঁকড়িয়ে ধরেছে, তারা জাহান্নামী। এখন মানুষ মনে করে কি বাড়িঘর জমি জমা আঁকড়ায় ধরলে জাহান্নামী না, দুনিয়াকে, কামনা বাসনাকে। এর জন্য দুনিয়া আর পৃথিবী, আখিরাত এবং যে দুনিয়া, এই দুইটার বিষয় আপনাকে বুঝতে হবে। আখিরাত কি, দুনিয়া কি, আরদ কি। এখন কোরআন থেকে যদি বলেন, আল্লাহ বলতেছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যাহা কিছু আছে সবই আল্লাহর তাসবিহ পাঠ করে। আবার এই কোরআনেই বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন, আমি আসমান এবং জমিনকে 6 দিনে তৈরি করেছি।
সেই 6 দিন কি আমরা যে 24 ঘন্টায় দিন মনে করি, এই 6 দিন, এই 24 ঘন্টার দিন না আল্লাহর দিন? আল্লাহর দিন আর মানুষের দিন কি এক? না, কখনোই এক না। তা আল্লাহর 6 দিন কি আমাদের গবেষণা করে জানতে হবে, মুরাকাবা মুশাহেদা করে জানতে হবে, ইলমে তাসাউফের জ্ঞান অর্জন করে, সিনার জ্ঞান অর্জন করে জানতে হবে। তাই এই দুনিয়া আর দুইটা আরবি শব্দ, কিন্তু দুইটার বাংলা করা হয়েছে। আমরা আমাদের বোঝানো হয়েছে পৃথিবী কয় ভাই, দুনিয়া থেকে লাভ নাই, এই দুনিয়া কয় দিনের, হ্যাঁ ই করবেন, আহারে আইসি একটু কষ্ট। এইটা দুনিয়া না, দুনিয়াটা থাকে মনে, অন্তরে, হৃদয়ে। আপনার কামনা বাসনাটাই আপনার দুনিয়া, আর আপনি থাকেন জমিনে, পৃথিবীতে। এজন্য আপনি জমিনের উপরে দাঁড়িয়ে আছেন, আর দুনিয়ার উপরে আপনি কল্পনার জগৎ তৈরি করে বইয়া রয়েছেন। দুনিয়ার উপরে কিয়ামত হবে, এই পৃথিবীর উপরে কবে কিয়ামত হবে আল্লাহ মালুম। লেকিন দুনিয়ার উপরে যে প্রতি মুহূর্তে, প্রতি সময়ে, প্রতিদিন কিয়ামত হচ্ছে, এইটা তো প্রমাণিত। কারণ একটি মানুষ সারাটি জীবন যে কামনা বাসনা তার হৃদয়ে সঞ্চয় করে রাখে, মৃত্যু নামক কিয়ামতের ঘটনা দিয়ে সেই কামনা বাসনাকে ছিন্ন ভিন্ন, টুকরো টুকরো করে ধ্বংস করে দেওয়া হয়। তাই বলা হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারণ দুনিয়া ত্যাগ করতে বলা হয়েছে, দ্বীনে প্রবেশ করতে বলা হয়েছে। দুনিয়া কি? আপনার মনের চিন্তা ভাবনা, কামনা বাসনা। আর দ্বীন কি? দ্বীন ইসলাম কি? দ্বীন ইসলামে প্রবেশ করতে বলা হয়েছে। দ্বীন ইসলাম হচ্ছে রসুলের স্বভাব, রবের মনোনীত দিন। রসুলের স্বভাব হইল দ্বীন ইসলাম, আর মনোনীত দিনের নাম দ্বীন ইসলাম। দ্বীন ইসলামে প্রবেশ করবেন একা একা সম্ভব? পৃথিবীতে কোন মানুষ কি নিজেরা একা একা দ্বীন ইসলামে প্রবেশ করতে পেরেছে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন কেন হইল? মানুষকে হেদায়েত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 25 জন নবীর নাম বলেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন হয়েছে মানুষকে হেদায়েত করার জন্য। শীশ আলাইহিস সালামের আগমন হয়েছে মানুষকে হেদায়েত করার জন্য। আমরা দেখতে পাই হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন হয়েছে মানুষকে হেদায়েত করার জন্য। আমরা দেখতে পাই হযরত ইদ্রিস আলাইহিস সালাম এর আগমন হয়েছে মানবকে হেদায়েত করার জন্য। আমরা দেখতে পাই হযরত দাউদ আলাইহিস সালাম এর আগমন হয়েছে মানবকে হেদায়েত করার জন্য। হযরত লূত আলাইহিস সালামের আগমন হয়েছে মানবকে হেদায়েত করার জন্য। হযরত ইউনূস আলাইহিস সালামের আগমন হয়েছে মানবকে হেদায়েত করার জন্য। আমরা দেখতে পাই ইব্রাহিম খলিলুল্লাহ, মুসলমান জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর আগমন হয়েছে মানুষকে হেদায়েত করার জন্য। ইব্রাহিম খলিলুল্লাহকে মানব জাতির ইমাম বলা হয়েছে। আমরা দেখতে পাই ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে আওলাদগণ যারা এসেছেন, মিল্লাত ইব্রাহিম, ইব্রাহিম নবীর বংশ। এই ইব্রাহিম নবীর বংশ এবং ইব্রাহিম নবীর বংশকে শক্তভাবে ধরতে বলা হয়েছে, এবং ইব্রাহিম নবীর মাকাম থেকে সালাতের মুসাল্লা গ্রহণ করতে বলা হয়েছে। সূরা বাকারার 125 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লাম, তোমরা মাকামে ইব্রাহিম থেকে মুসাল্লা গ্রহণ করো। ক্রয় করো না, ক্রয় করতে বলে নাই, গ্রহণ করতে বলেছে। বিছাইতে বলে নাই, গ্রহণ করতে বলেছে মুসাল্লা। এই মুসাল্লা কি? কোন পাটি, কোন জায়নামাজ, কোন কার্পেট? নো, নেভার। সেটা কি? ইব্রাহিম খলিলুল্লাহ, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার যে এই আদর্শ, সেই আদর্শ যে মহামানবের মধ্যে আছে, সেই মহামানব যেন, সেই মহামানবকে যেন গ্রহণ করা হয়। সেই মহামানব যেভাবে বলে মহামানবের সাথে সালাত করতে হবে। তাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার বংশের মধ্যে আগমন করেছে 18 জন নবী। আমরা কোরআন থেকে দেখতে পাই ইব্রাহিম আলাইহিস সালামের এক ছেলে, বড় ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাম, তিনি আগমন করেছেন মানব জাতিকে হেদায়েত করার জন্য। হযরত ইসহাক আলাইহিস সালামের আগমন হয়েছে মানব জাতিকে হেদায়েত করার জন্য। হযরত ইয়াকুব আলাইহিস সালামের আগমন হয়েছে মানব জাতিকে হেদায়েত করার জন্য। হযরত ইসহাকের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম, তিনি আগমন করেছেন, এবং তিনার ঘরে যে নবী এসেছেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও মানব জাতির হেদায়েতের জন্য এসেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘরে ইমরান আলাইহিস সালাম এসেছেন, তিনিও মানব জাতির হেদায়েতের জন্য এসেছেন। মানব জাতির হেদায়েতের জন্য মা মরিয়মের ঘটনা বর্ণনা করা হয়েছে। মা মরিয়মের গুরু যিনি হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আগমন করেছেন মানব জাতির হেদায়েতের জন্য। মানব জাতির হেদায়েতের জন্য আগমন করেছেন ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, মানব জাতির আগমন হেদায়েতের জন্য আগমন করেছেন। আমরা দেখতে পাই কোরআনুল কারীমের মধ্যে যে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তোফা পুরস্কার হিসেবে জাকারিয়া আলাইহিস সালামকে দান করেছেন। কিভাবে? মা মরিয়মের মেহরাবে যখন
জাকারিয়া আলাইহিস সালাম প্রবেশ করলেন, দেখলেন আনসিজনাল ফল। মা মরিয়মকে জিজ্ঞেস করলেন, হে মরিয়ম, এই ফল কোথা থেকে আসলো? মা মরিয়ম বললেন, রবের তরফ থেকে এসেছে। মা মরিয়মের মেহরাবের উসিলা ধরে, মা মরিয়মের মেহরাবের উসিলা ধরে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন যে হে আমার রব, আমাকে একটি পুত্র সন্তান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দান করলেন, হে জাকারিয়া, আপনাকে একটি পুত্র সন্তান দান করা হবে, যার নাম হবে ইয়াহিয়া। সে হবে জিতেন্দ্রীয়, সে হবে জিতেন্দ্রীয়। তাহলে উসিলা ধরে আল্লাহর নবীও আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন। তাও আবার কোন নবীর উসিলা ধরেন নাই, ধরেছেন কিসের উসিলা? মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই ঘরের মধ্যে মুরাকাবা মুশাহেদার দায়মি সালাতে রত ছিলেন, সেই ঘরের সেই মেহরাবের উসিলা ধরে আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন। আল কোরআন বলতেছে, কোরআনটা পড়েন, দেখতে পাবেন। তাই আমরা দেখতে পাই মা মরিয়ম সাধনা করার কারণে, মুরাকাবা মুশাহেদা করার কারণে, আপন গুরুর শিক্ষা নিয়ে মুরাকাবা মুশাহেদা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নগদ পুরস্কার দিলেন। কি পুরস্কার? আল্লাহ রাব্বুল আলামিন রূহকে নাজিল করলেন এবং বললেন, যা এই রূহ তিনি ভাষার রূপ ধারণ করে, রাসূল রূপ ধারণ করে সুসংবাদ দিলেন, হে মারিয়াম, রবের তরফ হইতে আপনাকে একটি সন্তান দেওয়া হবে, ছেলে দেওয়া হবে, যিনি এই জগতের আয়াত, তিনি হবেন ঈসা রুহুল্লাহ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মা মরিয়ম বললেন, আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করে নাই, আমি কিভাবে মা হব? আল্লাহ সব কিছুই করতে পারেন, আল্লাহ জুল জালাল, আল্লাহ সব পারেন, সেই ক্ষমতা দেখিয়ে দিলেন। বাবা দেখেন, এইখানে গুরু শিষ্যের কত প্রেম। গুরুকে মানার কারণে মা মরিয়ম কি ক্ষতিগ্রস্ত হয়েছে? না। গুরুর কথা মতো সালাত, দায়মি সালাত করাতে কি লোকসান হয়েছে? না। জগতের মধ্যে আয়াত ঈসা রুহুল্লাহ তাকে পেয়েছে। মা মরিয়ম ওলি হিসেবে নির্বাচিত হয়েছেন। মা মরিয়ম ওলি, কারণ মা মরিয়মের সাথে আল্লাহ সরাসরি কথা বলেছে, আল্লাহ সরাসরি কথা বলেছে। মহব্বত করতেই হবে গুরুকে, মহব্বত ছাড়া দিন পাবেন না। হযরত মুসা কালিমুল্লাহকে আল্লাহ মানব জাতির হেদায়েতের জন্যই পাঠিয়েছেন, নূহ নবিউল্লাহকে পাঠিয়েছেন, দাউদ ইবনে সুলাইমানকে পাঠিয়েছেন, আমাদের দয়াল রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। তাই এই উসিলা ছাড়া, মাধ্যম ছাড়া, গুরুর গ্রহণ করা ছাড়া কেউই হেদায়েত পায় না। আর এইটা রিসালাত সর্বসময়ে বিরাজমান, চলমান। এর জন্য গুরু ছাড়া আপনি বাংলা পড়া শিখেন না, আরবি পড়া শিখেন নাই, ইংরেজি পড়া শিখেন নাই, শিখেছেন? গুরু ছাড়া ড্রাইভিংও শিখতে পারেন নাই। গুরু ছাড়া আপনি কোন রাজের কাজটাও শিখতে পারবেন না, কামার কুমারের কাজও শিখতে পারবেন না। গুরু সব জায়গায় লাগবে, সব জায়গার গুরু মানেন, কিন্তু চঞ্চল মনকে স্থির করতে যে গুরুর সহায়তা লাগে, গুরু লাগে, মাধ্যম লাগে। মাধ্যম ছাড়া এই চঞ্চল মনকে স্থির করা যায় না, অশান্ত মনকে শান্ত করা যায় না, অপবিত্র নফসকে পবিত্র করা যায় না। সেইটা, সেই গুরুকে, অলিকে কেউ মানতে, অধিকাংশ মানুষ মানতে চায় না। অনেক প্রশ্ন, অনেক বাহানা দাঁড় করায়। কেন? কারণ মন গুরু মানতে চায় না, মন ছাত্র হইতে চায় না। মনের ফিতরাত হইল মন সে মাস্টার হবে, মন মাস্টরি করে, ছাত্র হয় না। তাই আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলছে, মনের স্বভাব হইল মাস্টরি করা, মাস্টরি করে মনে, ছাত্র হইতে চায় না, শিষ্য হইতে চায় না। মন শিষ্য, গুরু মানতে চায় না, মন শিষ্যত্ব বরণ করতে চায় না। দেহ প্রাণ গুরু মানে, কিন্তু মন মানে না। মন বিদ্রোহ করে, প্রাণ বিদ্রোহ করে না। কারণ প্রাণ সে নূর, নফস নূর, দেহ আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে, আর নফস হইল নূর। এই পাঁচ জিনিস দিয়ে রয়েছে। এই মাটি আর হাওয়া নিয়ে এত বড়াই, হাওয়া বন্ধ হয়ে গেলেই তো শেষ, হাওয়া বন্ধ হয়ে গেলেই শেষ। কোন কলে তোর নানা ছবি নাচ করে সদাই, কোন কলে তোর নানা বিদ আওয়াজ উদয়, কোন কলে তোর নানা ছবি নাচ করে সদাই। কোন কলে নানান ছবি নাচানাচি করে? সেইটা মস্তিষ্কের মধ্যে। এই মস্তিষ্কের মধ্যে, স্মৃতির মধ্যে, দৃষ্টির মধ্যে, এই দৃষ্টি এবং মস্তিষ্কের মধ্যে অনেক ছবি, সারা জীবন যা করেছেন সকল ছবি নাচানাচি করে। কোন কলে হয় নানাবিধ আওয়াজ উদয়, কলমা পড়ি কলে চিনি নেন, যে কলে ওই কলমা বলে, উপর উপরে ঘুরে বেড়ালে গভীরে ডুবে না হৃদয়। কোন কলে তোর কলমা জারি, কোন কলে তোর নানা ছবি নাচ করে সদাই। আপনা দেহের কলনা ঢুরে
বিবর হলে কলমা পড়ে উপর উপরে ঘুরে বেড়ালে গভীরে ডুবে না হৃদয়। বাবা, হৃদয়কে যদি গভীরে ঢোকাইতে চান গুরু লাগবে। কালেমা যদি হইতে চান, পড়তে চান, গুরু লাগবে। আজকে ওলি আল্লাহর দরবার, ওলি আল্লাহর ভক্ত থাকবে প্রেম। ওলির কাছে 12 বছর মুরিদ হইয়া যদি হিংসা বিদ্বেষ না ভুলতে পারেন কি লাভ? গুরু ভাই যদি পীর ভাই যদি হিংসা করে লাভ আছে? 12 বছর নামাজ পড়লেন কিন্তু এক মুসল্লি আরেক মুসল্লির সাথে ঝগড়া করে লাভ হইল? কারণ সলাতই তো স্বভাব পরিবর্তন করবে, নামাজ ছাড়া স্বভাব পরিবর্তন করা যায় না। পরিবর্তন করতে হইব স্বভাব, পরিবর্তন করে পোশাক, পরিবর্তন করতে হইব লেবাস না স্বভাব। স্বভাব পরিবর্তন করবেন। কামানো ছাড়বেন না জমানো ছাড়বেন? জমানো করা নিষেধ, কামানো নিষেধ না। প্রেম করবেন, হিংসা করবেন না। গুরুর দরবারে ভক্ত সে সব সময় গুরুর দরবারে নিবেদিত প্রাণ থাকবে। গুরুর দরবারে, মুর্শিদের দরবারে, পীরের দরবারে ভক্ত নিবেদিত প্রাণ। ভক্ত আপন মুর্শিদের দরবারে জান দিয়ে, মাল দিয়ে, জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে, সমস্ত কিছু দিয়ে সব সময় সেবায় নিয়োজিত থাকবে। গুরু মুর্শিদের দরবার থেকে সুবিধা গ্রহণ করে না, মুর্শিদের দরবারে সুবিধা সেবা করে। সেবা করেন, সবার সেবা করতে হবে। আমরা যারা মুর্শিদের কাছে মুরিদ, পীরের কাছে মুরিদ, তাদের কর্ম কি? মুর্শিদের গোলামি, রসুলের গোলামি, রবের গোলামি করা এবং নিজের স্বভাবকে পরিবর্তন করা। মানুষের স্বভাব থেকে রবের স্বভাবে স্বভাবান্বিত হওয়া, রবের স্বভাবের ভিতরে, রসুলের স্বভাবের ভিতরে প্রবেশ করা, মানুষের স্বভাব ত্যাগ করা। মানুষের স্বভাব কি? মন্দ। মানুষের স্বভাব ভালো না। আমি বলি নাই, এটা আমার বাবার ডায়েরিতে লেখা না, কুরআনুল কারীমে লেখা, ইন্নাল ইনসানা খুলিকা হালুওয়ান। নিশ্চয়ই আমি মানুষকে অস্থির চিত্ত দিয়া সৃষ্টি করেছি। মানুষ জন্মগত অকৃত, জুলুমকার, মানুষ জন্মগত কৃপণ, মানুষ জন্মগত ভাবেই সে তারা হোরাপ্রবণ, মানুষ জন্মগত ভাবে তর্কপ্রিয়, মানুষ জন্মগত ভাবে অলস, মানুষ জন্মগত ভাবে পরশ্রী কাতর, মানুষ জন্মগত ভাবেই লোভী, মানুষ জন্মগত ভাবেই কৃপণ, মানুষ জন্মগত ভাবেই সে অধৈর্য। ইল্লাল মুসাল্লিন, মুসল্লি ব্যতীত। যিনি মুসল্লি হবে তিনি লোভী হবেন না, যিনি মুসল্লি হবে তিনি কখনোই কৃপণ হবে না, যিনি মুসল্লি তিনি কখনোই সে লোভীও হবে না, কৃপণও হবে না, অধৈর্য হবে না, চঞ্চল হবে না। তাহলে মুসল্লিকে যে রসুলের সাথে যোগাযোগ প্রতিষ্ঠিত করেছে, যে রবের সাথে যোগাযোগ প্রতিষ্ঠিত করেছে, সে মুসল্লি। আর রবের সাথে রসুলের সাথে যোগাযোগ না হইয়া যা দিন দুনিয়ার সাথে যোগাযোগ হয়েছে, সে মুসল্লি না, সে মুসল্লি সাজছে। এর জন্য ওই সকল মুসল্লির জন্য ওয়াইল নামক দুজক রেডি আছে যারা লোক দেখানো সালাত আদায় করে। এর জন্য বাবা সব সময় আপন মুর্শিদের দরবারে যদি কেউ একটি ধুলা কোনাও দেখে সেটাও যেন পরিষ্কার করে, দয়াল যেন তার বদলতে তার হৃদয়ের ময়লা পরিষ্কার করে দেয়। কারণ আমরা বুঝি না যে ইবাদত কার জন্য। ইবাদত কি দেহের জন্য? ইবাদত কি দেহের জন্য না মনের জন্য? ইবাদত হচ্ছে অন্তরের জন্য, মনের জন্য। ইবাদত দেহের জন্য না, কারণ দেহ তৌহিদে বাস করে। দেহ আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে তৈরি। এই চারটার যে তত্ত্ব তৌহিদে বাস করে। আর মন সে তৌহিদে বাস করে না, শিরকে বাস করে। আর নফস, প্রাণ, সে তো নূর, আল্লাহর সর্বশ্রেষ্ঠ সিফাতি নূর। নূর তো কখনো সে অপবিত্র না, নূর তো পবিত্র। অপবিত্র হলো খান্নাস, অপবিত্র হলো শয়তান। এই শয়তান যখন প্রাণের সাথে মিলে তখন প্রাণ হয়ে যায় অপবিত্র। এই জন্য আপনি পবিত্র কাকে করবেন? অন্তরকে করবেন না আপনি পবিত্র কাপড়কে করবেন? কাপড়কে পরিষ্কার করবেন, অন্তরকে পবিত্র করবেন, মনকে পবিত্র করবেন, দেহকে পরিষ্কার করবেন। দেহকে পবিত্র করার বিষয় না, পরিষ্কার করার বিষয়। মনকে, অন্তরকে, কলবকে, সুদূরকে পবিত্র করবেন। এর জন্য আপনি কি মনে করেন যে জান্নাতে কি আপনার দেহ যাবে না প্রাণ যাবে, নফস যাবে? ইনসান নফস যাবে না প্রাণ যাবে? নফস যাবে না দেহ যাবে? জান্নাতে নফস প্রবেশ করবে। কারণ আমি বলি না, কোরআন বলছে ইয়া আইয়াতুহান নাফসু মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে পরিতৃপ্ত নফস, শান্ত নফস, তুমি তোমার নিজের মর্জিতে তোমার রবের দিকে ফেরত আসো এবং তুমি তোমার রবের জান্নাতে প্রবেশ করো এবং তুমি তোমার রবের বান্দার ভিতরে প্রবেশ করো। এর জন্য নফস জান্নাতে যাবে। নফস সে কোন মৃত্যুতে জান্নাতে যাবে? দেহে দৈহিক মৃত্যুতে নফস জান্নাতে যাবে। আপনার মরণ হয়েছে না? আমিত্বের মরণ ঘটাই দিছে আশিকের রাসূল হযরত বেলাল।
আল্লাহর নবীর প্রেমিকেরা, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরা ওয়াইসাল কারণে মৃত্যুর মরণ ঘটায়া তিনি জান্নাতে ওই জাহিরি জিন্দা অবস্থায় তখনই যাইতে পারে যখন সে পবিত্র হয়, ওই নফসটা পবিত্র হয়, তখন রবের সাথে ফানা হইতে পারে। আর যে পর্যন্ত প্রাণ খান্নাসের সাথে যুক্ত থাকে সেই পর্যন্ত সেই প্রাণ কখনোই রবের সাথে যুক্ত হইতে পারে না, আবার যায় যুক্ত হয়ে যায় দেহের। আপনি কি কোথায় থাকেন জিজ্ঞেস করেন, অনেকে কথার কথা বলে, ভাই আপনি কোথায় থাকেন? তো সাভারে থাকি। এটা হইলো মেজাজি কথাবার্তা। হ্যাঁ, আমি আমার গ্রামে থাকি। গ্রামে থাকি না, আমি থাকি দেহে। আমি আর এই দেহ আমার, আমরা মিলা থাকি সাভারে। হাকিকত হইল এইটা। হ্যাঁ, কারণ আমি নফস কবরে, দেহ কবরে। এই দেহটা আমির পোশাক। আমির সাথে যাহা যুক্ত হয় তাহাকে বলে আমার। আমির সাথে যাহা যুক্ত হয় তাহাকে বলে আমার। আমি নফস, আমি দেখি। এর জন্য অনুষ্ঠান সত্য নয়, সত্য হইল মূল। মূলের মধ্যে অনুষ্ঠান নাই, অনুষ্ঠানের মধ্যে মূল নাই। মূলকে পরিচয় করায় দেয় অনুষ্ঠান। তুই বনের গরু আইনা জব করলে আর আল্লাহ খুশি হয়ে গেল, পাগলের ধরছে ধরে। আইসন তো কেউ কেউ করবো যে 7টা বড় বড় রাজা মিয়ারে জব করে, কয় এইবার গরুর নাম, এটার নাম কি দিছেন? কয় কালা পাহাড়। এটার নাম কি? কয় লাল বাহাদুর। এটার নাম কি? কয় সুলতান। সুলতান না, সুলতান হলে আল্লাহর নাম, এটারে গরুর লগে সেট করে দিচ্ছে। হুনছাস নাউজুবিল্লাহ। আল্লাহ হইল সুলতান, যে বাদশাহ যার সামনে যায় খাড়ায় থাকে। গরুর নাম দিয়ে দিছে সুলতান। কি কু দেশটা কুরবানির একটা ভিডিও আছে, দেখবি বাবারে পাহাড়ের মতো গরু। গরু জব করলে বোঝে আল্লাহ তোর সামনে দিদার দেয়। একে তুই বড় একটা গরু জব করছিস, আল্লাহ খাওয়াই গেছে। এই যে আমি, কেউ গরু জব করে আল্লাহ দেখছে না, কিন্তু আমিত্ব নামক পশুকে কুরবানি করে সবাই আল্লাহ দেখছে। বনের পশু কুরবানি করে কেউ আল্লাহরে দেখে না, আমিত্ব নামক পশু কুরবানি করে প্রত্যেকে আল্লাহরে দেখছে। প্রত্যেক অলি আমিত্ব নামক পশুকে কুরবানি করেন, নিজের নফসের দিদার নিয়েছে, রবের দিদার পেয়েছে। এর জন্য বাবা তোরা কি কমু, এক ছাগলে আরেক ছাগল জব কইরা এক কোটি হয়ে যা। হ্যাঁ, কি কুরবানি করছো? কই ছাগল। তুমিও ছাগল জবা করছা, এটাও ছাগল। মিয়া কি কইবা, হাসা কথা কইলে এই ডরের বিজনেস শুরু করে দিছে। আপনার আব্বা মারা গেছে, 40 কদম ধরে আসলে পরে এই যে পিটান শুরু হইব, ফেরেশতা গো নামাজ ফরজ নাই কে কো। আমার বাপের, আমার মার, আমার বাপের বউয়ের ছোট ভাই, আমার বাপের বউয়ের ছোট ভাই, আপনি নামাজ পড়েন না গায়ে, এই খাইতে দে বাড়ি ধুমধাম ধুমধাম। হুজুর কি করুম, আব্বার পিটানি বন্ধ করুন দেয় না, বাইচা থাকতে খাওয়ান দেয় না, মরণের পরে আব্বার পিটানি বন্ধ করণের লেগা। এখন হ্যাঁ করা যাবে তো, আমরা দোয়া করে দিলি বন্ধ হয়ে যাবো গা। সবিনা খতম বাউ করলাম, বাস হ্যাগো খাওয়াইলাম খাইলাম, হেরা দোয়া করলো, সুরা কারা হেরা পড়লো, সোয়াব হইলো আমার বাপের কি, যে পড়বো তার সোয়াব হইব, অন্যের কিছু হইব? হ্যাঁ পড়ছে, হ্যার সোয়াব হইছে, হ্যাঁ খাইছে, হ্যার পেট পড়ছে, হেরাতে মাল গেছে, হ্যার পকেট পড়ছে, তোর বাপের কি হয়েছে? কিচ্ছু হয় নাই। মায়ের চালু মরা লাশেরে পিটাইবো, ভূতে ধরছে, মরা লাশেরে মারলে কি আর না মারলে কি, শাস্তি দেবো প্রাণের, শাস্তি তো লাশের হবে না। পুইরা যে ছাই হয়ে গেল, তার কবরের আযাব কেমনে হইব? এই যে বিমান দুর্ঘটনায় পুইরা ছাই হইলো না, লাশই পাইলো না মা বাপে, তার কবরের আযাবটা কেমনে দিব গো মৌলবী সাহেব? একটু কইতেন যদি। কতদিন ঢুকায় রাখবেন আমাদের? লাশের শাস্তি হয় না, প্রাণের শাস্তি হয়। প্রাণ যেখানে থাকে সেই কবরে আযাব হবে। প্রাণ থাকে দেহ কবরে, দেহ কবরের মধ্যে রোগ যাতনার আযাব আছে, হতাশার আযাব আছে। আর এই দেহ কবর থেকে প্রাণ আলাদা হয়ে গেলে দেহ কবরটা যে লাশ, এইটা যেন পয়সা গইলে দুর্গন্ধ না ছুটের জন্য মাটির একটা গর্ত খুদে, ওইখানে আমি যাই না। আবার এরাই কয় কিয়ামতের আগে, হাসর মিজানের আগে, কোন সিরাত পার হওয়ার আগে কোনো সাজা নাই। কিয়ামত হয় নাই, দাদা দিয়ে পিটানিস রানী, ঘটনা কি? কিয়ামত হইছে না। রসুল মেরাজে যাইতে আছে, দেখে এক লোকের পিটাইতে আছে, মাথার মধ্যে আতুরদা বাইরে মগজ চিটা পিটা যায়, কয় হ্যাঁ এরকম পিটাই, নামাজ পড়ে নাই। অনু যারা লেখছে এরা বুঝে নাই আধুনিক কালে যে জ্ঞানী মানুষ আসবে। মাত্র তো রসুল মেরাজে যাইতে আছে, 27 বছর থাকবো, তারপরে সে নামাজ লইব, আগে পিটা পিটি নামাজ কাজার বেড়ে ভালো লাগছে, বুঝছ? এর জন্য বাবা কিয়ামত, ব্যক্তির মরণটাই তার জন্য কিয়ামত। সব ক্লোজ, স্টপ দিস, ফাইল পত্র সব হিসাব কিতাব শেষ। কোরআন আনো, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সূরা বনী ইসরাঈল। তুমি সেই দিনকে ভয় করো যেই দিন তোমার প্রত্যেক ব্যক্তিকে তার ইমাম সহ ডাকা হবে, প্রত্যেক নফসকে তার ইমাম সহ ডাকা হবে। ইমামের পরিচয় জানেন? আল্লাহ রাসূল হাদিসে বলছে, যে তার যুগের ইমামের পরিচয় জানলো না, সে জাহিলি হালতে মৃত্যুবরণ করলো। কোন ইমাম? যাকে আল্লাহ প্রত্যেক নফসের সাথে ডাকবো, সেটা হলো ওই সময়কার যিনি রসুল তিনি। এর জন্য ইমামও দুই প্রকার, একটা আল্লাহর ইমাম, আল্লাহর নিযুক্ত ইমাম, আল্লাহর রসুলের নিযুক্ত ইমাম, আরেকটা হলো আরবি জানা ইমাম, বুঝছেন? আল্লাহর রসুলের নিযুক্ত ইমাম আল্লাহর নিযুক্ত ইমাম সহ আল্লাহ নফসকে ডাকবে, আর আরবি জানা ইমাম আপনাকে মুসলাম মাসাইল শিখাবে, বুঝছেন? আরবি জানা ইমাম রেও তার ইমাম সহ ডাকবে, বুঝছেন না?
যে আপনিও আহেন, আপনার ইমাম কোন। ইমাম মানে কি? নেতা। ইমাম কাকে বলে? যে নিয়ত এবং কর্মের সম্মুখে যাকে রাখা হয় তিনি হলো ইমাম। নিয়ত এবং কর্মের সম্মুখে যে থাকে তিনি হলো ইমাম। এজন্য বাবা, পীর ধরা ছাড়া উপায় নাই, বুঝছ? পীর যারা না ধরছে এইগুলাই শয়তানের সেবা। আর কোরআন যদি শিখতে হয়, কোরআনের কাছ থেকেই কোরআন শিখতে হবে। কোরআনই পারে কোরআন শিখাতে। আল্লাহর রসুল নিজে কোরআন, তিনি সাহাবাই কেরামদেরকে কোরআন শিখিয়েছেন। আল্লাহ কোরআন কখনো বই না। যদি বই হইতো তাহলে আল্লাহর রসুলও বই পড়তো। আল্লাহ রসুলের রসুল আল্লাহ রাব্বুল আলামিন বই দিত। কোরআন হচ্ছে নূর। এই নুরি কোরআনের ভাষাকে, বাণীগুলোকে পুস্তক আকারে ধরে রাখা হয়েছে কিছু অংশ। এর জন্য এই কোরআনের তাফসীর, সারা জগতের পানি যদি কালি বানাও, গাছগুলোকে কলম বানাও, শেষ করতে পারবা না লেখা। শুধু তাই না, 7 বার কালি 7 বার গাছগুলোকে কলম বানাও, তাও শেষ করা পারবা না। কারণ কোরআন চলমান, বহমান। কোরআন নুরি। কোরআন সিনায় অবতরণ করে। কোরআন কখনো মগজের বিষয় না। আল্লাহ তো রসুলের মাথায় কোরআন নাজিল করে নাই। আল্লাহ কইছে তানজিলুম মির রাব্বিকুম আলা কলবিকা, আপনার রবের তরফ হইতেই কোরআন নাজিল হয়েছে আপনার কলবের উপরে। কোরআন নাজিল হয় কলবের উপরে, বুঝছো? আর তথ্য এটা সংগ্রহ করে মগজে, মস্তকে। এর লেগে তথ্য সংগ্রহ আর কোরআন দুইটা, ইনফরমেশন, নলেজ। কোরআন হইল উইজডম, কোরআন হইল নূর, কোরআন হইল প্রজ্ঞা, কোরআন হইল হেদায়েত। আর তথ্য, সে অনেক তথ্য জানলেও আল্লাহ 2 নাম্বারই কথা আছে। দেখেন, কোরআন হাদিসের সকল তথ্য জানে, কিন্তু ডান্ডা মারে, বলৎকার করে। যায় দেখেন, কোরআন হাদিসের সব জানে, অনেক ক্ষমতায় জানলে মিশা কথা কয়, রাজনীতি করে। হাসারে মিশা, মিশারে হাসা, তিলেরে তাল, তালেরে তিল বানাই ফেলিস। আর আল্লাহর কসম করে, যে স্টেজে নামাজ পড়তেছে ওই স্টেজে কারা বক্কর বক্কর মিশা কথা কইতেছে। কেমন হইল? তথ্য যে কোরআনকে সিনায় ধারণ করছে সে মিথ্যা বলতে পারে না। আর যে কোরআন এবং হাদিসের তথ্য মস্তকে, মগজে রাখছে, ব্রেনে রাখছে, সে সবই করা পারে। এই জন্য আমরা দেখি পৃথিবীর অনেক আরবি জাননেওয়ালারাও অবৈধ কাজের সাথে জড়িত, বহু বড় বড় আলেম ওলামারাও অবৈধ কাজের সাথে জড়িত। তার সবচেয়ে বড় উদাহরণ কি? কারবালার ময়দানে মাওলা হুসাইনকে হত্যা করার লেগে 360 জন মুফতি মাওলা হুসাইনকে হত্যা করা ওয়াজিবুল কাতল, মানে মাওলা হুসাইনকে হত্যা করা ওয়াজিব, এই ফতোয়া এজিদের কাছে থেকে টাকা খাইয়া দিছিল। প্রথম পদভ্রষ্ট মৌলবী থেকে পাই না। দিন নাই কোন হানে? দিন তো সব জায়গায় আছে। দিন নাই খালি মানুষের অন্তরে। ইসলাম তো রাষ্ট্রের জন্য না, ইসলাম হলো ব্যক্তির জন্য। আবার সব ব্যক্তির লেগা না। ইসলাম সে গ্রহণ করবে যে আমানু, সে তারে কইছে মুসলমান হওয়ার লেগা। ইনসানরে তো মুসলমান হয়ে মরবার কয় নাই। আল্লাহ তো কয় নাই ইয়া আইয়ুহাল ইনসান উদখুলু ফিস সিলমে, কয় নাই তো। আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমানু, তুমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো, এবং মুসলমান না হয়ে মারা যায় না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস সিলমি কাফাতান, হে আমানু তুমি পরিপূর্ণ নিরাপত্তার মধ্যে প্রবেশ করো। কারণ মানব দেহ মন সবসময় নিরাপত্তাহীন, কারণ মানুষের মনের সাথে শয়তান যুক্ত। এর জন্য মানুষ নিরাপত্তার ভিতরে নাই, সে রিক্সের মধ্যে আছে। যে কোনো সময় তার পাপ করাইবো, আকাম করাই দিব শয়তানে। এর লেগে দেখেন না, ইমাম সাহেব বলৎকার করে, পুলিশ অ্যারেস্ট করে, হুজুর আপনি এই কামটা করলে। আমি করি নাই, শয়তানের ধোকায় পড়ে করে ফেলেছি, শয়তান করিয়েছে। ইমাম রে যদি শয়তানে ধোকা দেয়, মুসল্লির হাল কি? আর কোরআন বলতেছে মুমিনকে শয়তান ধোকা দিতে পারে না, এমনকি উঁচু স্তরের আমানুকেও শয়তান ধোকা দিতে পারে না। যদি দলিল লাগে আমার কাছ থেকে, কোরআন থেকে আয়াত লয়ে যাবেন দলিল। তা আপনি তুমি আমানুই হন না, হন আপনার শয়তানে সুচুরি দিয়ে দিছে, আপনি পুরা বোমা ফাড়া হালাইছেন। কাম হইল? ইমাম সাহেব বলে শয়তানে ধোকা দেয়, নাউজুবিল্লাহ। শয়তানে ধোকা দেয় হলে ইনসান রে, নাস রে। ইনসান আর নাস রে ছাড়া, আর জিনেরে ছাড়া শয়তান উঁচু স্তরের আমানুরও ধোকা দিতে পারে না। কারণ উঁচু স্তরের আমানুর রসুল প্রেমিক হয়, আর প্রেমের খবর শয়তান বুঝতেই পারে না। এজন্য উঁচু স্তরের আমানুর কাছে শয়তান দুর্বল হয়ে যায়। শয়তানের ওয়াসওয়াসা কামে লাগে না, সে তার মতো চলে। বাবা, কোরআনের জ্ঞান কিন্তু অলিগো কাছে, সুফির কাছে। বাবা, এই সুফিদের বদনাম যারা করে, দুর্নাম যারা করে, বুঝবেন তারা মতলব বাস। সুফিরা খোদার প্রেমে, রসুলের প্রেমে নিজের জীবন যৌবন উৎসর্গ করে, উৎসর্গ কইরা মানবের সেবায়, সৃষ্টির সেবায়, খোদার ইবাদতে তারা দিন কাটায়, রাত কাটায়। বুঝছো? সুফি প্রমাণ দিতে পারে না, কারণ ইলমে তাসাউফে প্রমাণ দেওয়া যায় না, বিজ্ঞানে প্রমাণ দেওয়া